আল্লাহ পাক ওই সময় বলে, ইবলিস শুনে রেখে দে, তুই আমার বান্দাদের ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করবি, গোমরাহি করবি, তুই ওদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবি। আমার বান্দা নিজের ভুলটাকে স্বীকার করে ওই ভুলের উপরে অনুতপ্ত হয়ে একবার যদি আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ পাক ওই বান্দার ডাকে 70 বার সাড়া দিয়ে থাকবো। একটু মহব্বতে বলুন, আমি আমার বান্দাকে মাফ করে দেব। ইবলিস চট জলদি বলছে, আল্লাহ আমার আর একটা দাবি। আল্লাহ বললেন, কি বল? ইবলিস বলছে, আল্লাহ তুমি মানবে তো? আরে মানবো না মানবো পরের ব্যাপার, তোর দাবিটা বল না। বলছে, আল্লাহ আর একটা দাবি হচ্ছে, ওই মাফ করলে হবে না। আল্লাহ বললেন, যা দাবি মানার মেনেছি, হাঁট। এখানে প্রমাণিত কি হয়, আল্লাহ কি চান যে আমার বান্দা জাহান্নামে যাক? আল্লাহ চায় বান্দা ক্ষমা চেয়ে কোথায় যায়? জান্নাতে যায়। বান্দা জাহান্নামে যায় নিজের দোষে। কার দোষে? আচ্ছা আপনারা বলুন তো, আব্বাজান আল্লাহ পাকের হুকুম অমান্য করেছিলেন একটা, আমাদের আব্বা আদম আলাইহিস সালাম একটা হুকুম অমান্য করেছিলেন, নিজের লাজ্জাসের উপরে অনুতপ্ত হয়ে 300 বছর মতান্তরে 350 বছর ধরে কি করেছিলেন? সবাই মিলে বলুন, কেঁদেছিলেন। আমরা সেই আদমের সন্তান তো, আমরা আল্লাহর হুকুম অমান্য করেছি কটা? চুপ করে বসে রয়েছে কটা? ও যদি তসবিলে গুনি তা শেষ করা যাবে? ক্ষমা চেয়েছি কদিন? এখন ধরে নেন আজকে রাতে যদি মরণ হয়, আমার জন্য তওবার দরজা কি হয়ে যাবে? জনমের মতো বন্ধ হয়ে যাবে। উত্তম গুনাহগার ওই ব্যক্তি, কি গুনাহগার? সবাই মিলে বলুন, উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে গুনাহ করার পরে তওবা করে। একটু সুবহানাল্লাহ বলো। আর আমার আল্লাহ তওবাকারীকে ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসে আর পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসে। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। আমরা দিনে কতবার করে তওবা করি বাপ? আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রিওয়ায়াতে এসেছে প্রত্যেকদিন 70 বার করে তওবা করতেন। আরেকটা রিওয়ায়াতে এসেছে বিশ্বনবী প্রতিদিন 100 বার করে তওবা করতেন। একটু সুবহানাল্লাহ বলো, নাউজুবিল্লাহ বলে নেই। নবীর কি কোনো গুনাহ আছে? তো আল্লাহর নবী তওবা করলেন কেন? এটা হচ্ছে উম্মতের জন্য শিক্ষা। এটা উম্মতের জন্য কি শিক্ষা? আমরা প্রতিদিন কবার করে তওবা করি? আব্বা জান আল্লাহর একটা হুকুম অমান্য করার পরে এত লজ্জিত হয়েছিলেন, শর্মিন্দা হয়েছিলেন, লজ্জায় শরমে 40 বছর আল্লাহর আসমানের দিকে মাথা উঁচু করে তাকাননি। একটু বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন। আমি একদম কিন্তু সাধারণ কথা বলছি। আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করার কারণে লজ্জায় শরমে 40 বছর আল্লাহর আসমানের দিকে মাথা উঁচু করে তাকাননি, লজ্জায় শরমে। সব সময় কাঁদতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 300 বছর মতান্তরে 350 বছর রোনাজারি করার পরে আব্বা জানের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমার আব্বা হুকুম অমান্য করেছিলেন একটি, কিন্তু কেঁদেছিলেন 300 বছর মতান্তরে 350 বছর। আমরা তো আল্লাহ পাকের অগণিত হুকুম আমরা অমান্য করেছি বাবা, ক্ষমা চাইছি কটা দিন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ফালিয়াদহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ বলে বান্দারে হাসো কম কাঁদো বেশি। হাসো কম। ঈদ হয়েছে কদিন? আমার আজকে যেখানে প্রথম জলসা ছিল নেওরার দিঘির ধার, মানে আজকের বহুত দিন পর আজকের আমার এই লোকালের দুটো সভা। এই যে হুজুর আগে ওয়াজ করে গেলেন প্রায় দেখা হচ্ছে আমার সঙ্গে। এই যে আপনার কি বলে গত রাত্রে আগের রাত্রে আমার মাহফিল ছিল, আপনার দুটো মাহফিল ছিল। একটা মাহফিল ছিল আপনার কি বলে কামাখ্যাপুর, ওই সুন্দরবন ওদিকে আপনার চুনোখালী নাম শুনেছেন? চুনোখালী নদী, আমাকে নদী পার করে ওরা গাড়িতে করে নিয়ে গেল। ওখান থেকে আমি জলসা করে গেলাম ডায়মন্ড হারবার। আমার রাত দুটোই টাইম ছিল। আমার পরে আমার 2টোর থেকে 4টে, আর এই হুজুর উঠলেন 4টের থেকে 6টা ডায়মন্ড হারবার। আমি এই প্রশ্নটাই রেখেছিলাম আপনার ওই নেওয়ার দিঘির ওখানে। বললো হুজুর আজকের ঈদ হয়েছে 14 দিন হচ্ছে। কদিন? 14 দিন। আল্লাহ কি বলেছেন? হাসো কম কাঁদো বেশি। 1 মাস রোজা রাখার পরে ঈদের নামাজ পড়ে এক শ্রেণীর মুসলমান নারী পুরুষ যেভাবে আপনার একেবারে কাঁসা মেরে রাস্তায় নেমেছিল, মানে সারা মাস যা কামাই ধুনেছে ঈদের নামাজ পড়ে কয়েক ঘন্টা সে কামাই কি করে ফেলেছে? পুরো শেষ, কাঁসা মেরে লেগেছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি নবী ঘোষিত জান্নাতি সাহাবী, একটু সুবহানাল্লাহ বলুন। মদিনার মসজিদে নববী শরীফে ঈদের নামাজ হয়ে গেছে। কিছু কিছু সাহাবীরা ঈদের আনন্দ প্রকাশ করছেন, তাই বলে কাঁসা মেরে না। কিন্তু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে পাওয়া যাচ্ছে না। কানতে অন্য সাহাবীরা খুঁজতে খুঁজতে আপনার হুজুরের ঘর পর্যন্ত চলে গেছে। গিয়ে দেখছেন ঘরের দরজা বন্ধ, আর এই হুজুরের ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। কার ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে? ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘরের ভিতর থেকে। অন্য সাহাবীরা বলেছিলেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আজকের ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন, আপনি কেন কাঁদেন? আপনি কেন রোনাজারি করেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, ও নবী পাকের সাহাবীরা, আজকের ঈদ আনন্দের ঈদ ওই ব্যক্তির জন্য যার রোজা, সেহরি, তারাবি, ইফতারি, কদরের নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ওই ব্যক্তির জন্য আনন্দের ঈদ। আমার নামাজ, আমার রোজা, আমার
সেহরি, আমার তারাবি, আমার ইফতারি আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে কিনা আমি জানি না। ওই জন্য আমি নামাজ আদায় করে ঘরের দরওয়াজা বন্ধ করে আল্লাহ পাকের দরবারে কাঁদছি। একটু মহব্বতে বলা যাবে, আর একটু জোরে বলা যাবে? ও ভাই, আল্লাহ কোরআনে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্বপুরুষদের উপরে, যাতে করে তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। তো সেই যে এক মাস সিয়াম সাধনার ভিতর দিয়ে আমরা যে অতিবাহিত করলাম, ওই এক মাস রমজান শরীফের মাস থেকে আপনি আমি কি অর্জন করেছি? হ্যাঁ, রমজান শরীফের মাসে যেমন আমরা অধিকাংশ মানুষ আমলের ভিতরে ডুবেছিলাম, ছিলাম না? ছিলাম না? যে মানুষটার হাতে 11 মাস, ওকে কি বলে? তসবিহ দেখা যায়নি। রমজান শরীফের মাসে ওই লোকটার হাতে তসবিহ উঠেছিল না উঠেনি? বলেন না? জোহরের নামাজ পড়ে চিন্তা করতেছে এখন যদি বাড়ি যাই ভাত দেবে না, আর ভাত যদিও দেয় তো ঘোড়ার ডিম খাওয়া যাবে না। তো ফাউগে কি করব? মসজিদে শুয়ে অন্তত একটু সুবহানাল্লাহ পড়ি, একটু কলেমা শরীফ পড়ি, একটু দরুদ শরীফ পড়ি। বাবা এরকম হয়েছে না হয়নি? যারা কোরআন পড়তে পারে, 11 মাস যাদের কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল না, এই রমজান শরীফের মাসে কোরআন শরীফের সঙ্গে ওদের সম্পর্ক তৈরি হয়েছিল না হয়নি? ওই জোহরের নামাজ পড়ে চিন্তা করতেছে বাড়ি গেলি ভাত দেবে না, আর ভাত যদি দেয় খাওয়া যাবে না, তো অন্তত মসজিদের ভিতরে বসে একটু কি করি? একটু কোরআন তেলাওয়াত করি। হয়েছে তো? ওই রমজান বিদায় নেওয়ার পরে যে আমলগুলো রমজান শরীফে আপনার সঙ্গে আমলের সম্পর্ক তৈরি হয়েছিল, রমজান বিদায় নেওয়ার পরে যদি ওই আমলের ধারাবাহিকতা বজায় রাখতে পারি, তবে রমজান থেকে আমরা কিছু সঞ্চয় করেছি বলে বিবেককে উত্তর দেওয়া যাবে। আর রমজানও গেল, আমলও গেল। 27-এ যেদিন ইফতার হলো আর 27-এ যেদিন তারাবি হলো, মসজিদের চাপ কিরকম ছিল? যাদের একতলা মসজিদ ওরা মনে করতেছে হুজুর মসজিদ মনে হয় 2 তলা না করলে হবে না, এত চাপ। যাদের 2 তলা ওরা মনে করতেছে 3 তলা করার দরকার। আর ঈদুল ফিতরের নামাজ পড়ে সেই দিন মাগরিবের নামাজ পড়ে বলতেছে হুজুর মনে হয় মসজিদ ভেঙে দিতে হয়। কেন বলেন? পুরো ময়দান ফাঁকা, তো ওরা মনে করতেছে 1 মাস যা কামাই করেছি জান্নাত নিয়ে উঠতে পারবো না। আল্লাহ ওদেরকে হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া। কিয়ামতের ময়দানে যারা আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে, ওরা আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়ে যাবে। একটু মহব্বতে বলুন। আপনার কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না। এখন আমরা অনেক প্রকার ছায়া পাই। আমরা গাছের ছায়া পাই, বাড়ির ছায়া পাই, পাহাড় পর্বতের ছায়া পাই। কিন্তু কিয়ামতের ময়দানে না থাকবে কোনো ঘর বাড়ি, না থাকবে কোনো গাছপালা, না থাকবে কোনো পাহাড়। পাহাড়গুলো তুলোর মতো উড়বে। ওই সে আগে বাড়িতে সব লেপ করতে আসতেছে, ওরে কি বলে ধনুক বলে না? ও মুরব্বীরা কথা বলেন না কেন? ওই তুলো লেপের থেকে বার করে ফাটাং ফাটাং করে মারতে দেখেছেন?
তুলো উঠতো, পাহাড় ওই রকম কিয়ামতের ময়দানে তুলোর মতো কি হবে, উড়বে। ওই কঠিন মুসিবতের সময় কোনো ছায়া থাকবে না। আজকের জুমার নামাজ পড়ে আমি একটু ময়লা খোলা পর্যন্ত এসেছি ছেলের মোটর সাইকেলে, তো আমার মনে হচ্ছে খোকা তুই আমার আগে একটা ছায়া দে, জানটা যেন হাফিস টিপিস করতেছে, এত গরম। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া আল্লাহ পাক তার 7 দল বান্দা বান্দীদিগকে আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। একটু মহব্বতে বলুন, আর একটু জোর বাড়াতে হবে। কদল কদল 7 দল। ওই 7 দলের ভিতরে একটা দল হলো আল্লাহ নবী বললেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসজিদি ইজা খারাজা হাত্তা ইয়াউদা ইলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন যাদের অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকবে, সুবহানাল্লাহ বলো। যাদের অন্তরটা সব সময় কোন দিকে টানা দেওয়া থাকবে, মসজিদের দিকে। একটু লক্ষ্য করুন, অধিকাংশ মুসলমানদের রমজান শরীফের মাসে তাদের অন্তরটা মসজিদের দিকে টানা দেওয়া ছিল না, ছিল না? ছিল। জোহরের আযান হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল। ফজরের আযান শুনে যে ব্যক্তি মসজিদে আসলো, ফজরের নামাজ পড়লো, মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে, মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন জোহরের আযান হবে, কখন মসজিদে আসবো। জোহরের আযান হলো, মসজিদে আসলো, মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে, মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন আসরের আযান হবে, কখন মসজিদে আসবো। আসরের আযান হলো, মসজিদে আসলো, নামাজ পড়লো, বেরিয়ে গেল, মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন মাগরিবের আযান হবে। মাগরিবের আযান হলো, মসজিদে আসলো, নামাজ পড়লো, বেরিয়ে গেল, মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন এশার আযান হবে, কখন মসজিদে আসবো। এশার আযান হলো, মসজিদে আসলো, নামাজ পড়লো, বেরিয়ে গেল। আল্লাহ পাক ওই বান্দা দিগকে কিয়ামতের ময়দানে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। একটু মহব্বতে বলুন। কিন্তু দুঃখ আফসোস, সেই যে রমজান চলে গেল, মসজিদের সঙ্গে অধিকাংশ মানুষের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। ওই আমলটা আল্লাহ পাক পছন্দ করেন যে আমলের ধারাবাহিকতা বজায় থাকে। তার মানে মনে করুন একটা লোক প্রত্যেক দিন 100 বার করে দরুদ শরীফ পড়ে, কবার? 100 বার, কিন্তু তার ওই প্রতিদিনের আমল বন্ধ নেই। আর আরেকটা লোক একদিনে পড়েছে 500, 1 সপ্তাহ গ্যাপ, আবার তারপরে 1 সপ্তাহ পরে আবার ওই আমলের খাতায় হাত দিয়েছে। ওই আমলটা আমার আল্লাহ পছন্দ বলুন বলুন করেন না। 100 বার করে দরুদ শরীফ পড়েন কি 50 বার করে দরুদ শরীফ পড়েন কি 10 বার করে দরুদ শরীফ পড়েন, ওই আমলের ধারাবাহিকতা যেন কি বজায় থাকে। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববীতে যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত।
এই ছেলেরা একটু জোরে বলো না, একটু মহব্বতে বলো না। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। হ্যাঁ, কার আজানের আওয়াজ? আজান হয়ে গেছে, সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন, একজন ব্যক্তি মসজিদে আসেননি, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাহাবীরা এসেছেন কিন্তু রাসূলুল্লাহ কেন আসেননি জানেন? তিনি খুব অসুস্থ, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। কিন্তু সাহাবীরা এসেছেন কিন্তু নামাজ শুরু করতে পারছেন না, কারণ নবীর অবর্তমানে ওই ইমামতির জায়গায় দাঁড়াবে কে? নবীর অনুমতি ছাড়া কোন সাহাবী ওই জায়গায় দাঁড়াতে পারবে না। সাহাবীরা এসেছে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা ইন্তজার করলেন নবীর জন্য, রাসূলুল্লাহ আসেননি। সাহাবীরা এসেছেন, নামাজ শুরু করতে পারেননি। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী জবাব দিলেন, ও বাবা বেলাল, চলে যা, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন্নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজ পড়িয়ে দেয়। আমি যেতে পারবো না বাবা। কে বলছেন? আল্লাহ নবী। আমি যেতে পারবো না, আমি খুব অসুস্থ। কাকে গিয়ে বলো? আবু বকরকে গিয়ে বলো নামাজটা পড়িয়ে দিতে বলো। কথাটা শুনতে পেয়েছেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। আমাদের আম্মা জান আল্লাহর নবী নূরের চেহারার দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বা জানের অন্তরটা বড় নরম। হুজুর, এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, ও বাবা বেলাল, চলে যা, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন্নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আবু বকর যেন মানুষের নামাজ পড়িয়ে দেয়। আল্লাহর নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো, আল্লাহর নবী আর ঘরের ভিতরে থাকতে পারেন না। একটু বলুন আল্লাহু আকবার। এই ছেলেরা একটু জোরে বল না। যেই আপনার মসজিদের নামাজ শুরু হয়ে গেছে আবু বকর হুজুরের ইমামতিতে, আল্লাহর নবী ঘরের ভিতরে অস্থির হয়ে পড়েছেন, ছটফট করছেন। আল্লাহর নবী দুইজন সাহাবীকে ডাকলেন, ও বাবা আলী, ও বাবা আব্বাস, আমার হুজরাতে আসো। দুইজন সাহাবী নবীজির হুজরা শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে আসছে। আল্লাহ নবী সাহাবীদের কাঁধের উপরে ভর করে মসজিদে যেই না এসেছে, সাহাবীরা নামাজের ভিতর থেকে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ বললেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ বললেন, কোন সাহাবী আল্লাহু আকবার বললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও আমার ভাইরা, সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে সাহাবীদেরকে নিয়ে বসে 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 নামাজের ইমামতি করেছিলেন।
একটু মহব্বতে বলুন। আজকে আমরা কি করছি? কেউ যদি মনে করে যে রমজান মাসে যা কামাই করেছি জান্নাত নিয়ে উঠতে পারবো না, ধারণাটা কি সঠিক না ভুল? মারাত্মক ভুল না? কেউ যদি এইটা মনে করে যে আমি ওই রমজান শরীফে যা আমল করেছি ব্যাস এনাফ, যা নামাজ পড়েছি এনাফ, যদি তাই হয় তাহলে মানেটা এইরকম হবে ওই এক মাসের জন্য আল্লাহ পাকের গোলাম ছিল আর বাকি 11 মাসের জন্য আল্লাহর গোলাম না। আল্লাহ কোরআনে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন আমি জিন ইনসানকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে। তো আল্লাহ কি বলেছেন যে তোরা ওই এক মাস ইবাদত করবি আর বাকি মাসগুলো শুয়ে কাটাবি? বাবা আজকে যুবক ছেলেগুলো দেখেন তো, ওর যদি আজকে রাতে মউত হয় ওকে কে বাঁচাবে? বলছে হুজুর মরার সময় ওসিয়াত করে যাব, নামাজ কালাম ইবাদত আমল তো তেমন কিছু করতে পারলাম না, কবরে যা হবে সে তো বুঝতে পারতেছি, তো অন্তত আমার ইন্তেকালের পরে বড় একটা হুজুর দাওয়াত করে আনবি, আর গ্রামের লোক সব দাওয়াত করে এনে কায়দা করে একটা কলেমা খানি দিবি, হুজুর দোয়া করে দেবে, গ্রামের মানুষ সব আমিন আমিন বলবে, আল্লাহ চাইলে জান্নাত পার। ধারণাটা ঠিক না ভুল? কি সর্বনাশে ধারণা করলিও? ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গেছে আল্লাহ নবী আজকের মসজিদে এসেছেন, কিন্তু অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গেছে টোটালে রাসূলুল্লাহ মসজিদে আসেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ হচ্ছে, আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও আমার আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। এত অসুস্থ রাসূলুল্লাহ মাথা উঁচু করবেন ক্ষমতা নেই, ওদিকে মসজিদে কার ইমামতিতে নামাজ হচ্ছে? কার ইমামতিতে? আবু বকর সিদ্দিক ইমামতি। আল্লাহ নবী অসুস্থ যেতে পারেননি, যখনই নামাজ শুরু হয়ে গেছে আল্লাহ নবী বললেন আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো না। মদিনার মসজিদ আল্লাহ নবীর হুজরা শরীফ তো পাশাপাশি। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মাথা মোবারকটাকে উঁচু করে তুললেন, ঘরের পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো। আম্মা জান আল্লাহর নবীর নূরের চেহারা দিকে চেয়ে দেখে আল্লাহর নবীর নূরের চোখ দিয়ে দাদা দাদার কোণে পানির টুসা গড়িয়ে যায়। একটু বলুন আল্লাহু আকবার। এই ছেলেরা তোমরা বসবে না? এসো। সে কি? আর খোকা খোকা তোমার মাথায় টুপি নেই কেন বাপ? আমার কোলের কাছে আয়। তোরা যখন এখানে ওখানে যাস তখন তো পুরো সেন্টেন মেকে, হ্যাঁ রে খোকা মাহফিলে আসতে গেলি একটু ভালো জামা ভালো ভালো মানে খোকা নতুন না, ছেঁড়া হোক কি হোক পাক হোক পাক হোক পাক, এখানে আসলে একটু ভালো কাপড় ভালো টুপি একটু গায়ে আতর একটু একটু চোখে আপনার শর্মা দিয়ে আসতে। কেন জানেন খোকা, এখানে শুধু আমরা মানুষ বসে নেই, আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা অবস্থান করছে। শুধু তাই নয় খোকা, এইরকম পরিবেশে স্বয়ং আল্লাহর নবীর আগমন ঘটে থাকে। সুবহানাল্লাহ। এই ভুলটা যেন আর কোনোদিন না হয়। দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে 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 জোরে। এই তোমরা পরে এসছো, তোমরা একটু কাজা আদায় করে দাও, জোরে জোরে পড়ো।
गुलामे मोहम्मद हूँ मैं, क्या डर गए मुझको, गुलामे में उनकी गुजारा करूंगा, अजल से पड़ा हूं मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा पढ़ें बाबा, जोरे जोरे पढ़ें। माशाअल्लाह माशाअल्लाह, एक तो कलेमार जिकिर ला इलाहा इल्लल्लाह। ছেলেরা জোরে জোরে পড়ো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा माशाअल्लाह माशाअल्लाह। हाँ সবাই মিলে একটু বলি না আল্লাহু আকবার, আর একটু আওয়াজ তোলেন আল্লাহু আকবার। হ্যাঁ আল্লাহ নবী আয়েশা আর মাথাটাকে একটু উঁচু করে ধরো না। আল্লাহ নবী মাথা মোবারকটা উঁচু করে ধরালো, ঘরের পর্দাটা সরিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাহাবীদের নামাজের দিকে চেয়ে আল্লাহ নবী নূরের চোখ দিয়ে দাদা দাদা করে পানির তুষা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? মায়ুবকি কায়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদছেন কেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়। ও আমার আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা ওরা আমার মাথায় পচা উটের ভুঁড়ি চাপিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির ফাঁসি পরিয়ে ওরা আমাকে টানাটানি করেছিল। ও আমার আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার সন্তান শহীদ হলো। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে রক্ত দিতে হলো। ও আমার আয়েশা, আমি রাসূলুল্লাহকে মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে জামাতে নামাজ আদায় করছে ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠলো। আমি রাসূলুল্লাহ একদিন পৃথিবীর জমিনে থাকবো না, আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে, ওই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায়। ও আমার আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, বেদনার কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। একটু মহব্বতে বলুন। জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট। আমি একটা কথা বলেছিলাম, আজকে রাতে আমাদের নেই, মনে নেই কি? আজকে রাতে কি? আজকে রাতে আমাদের মৃত্যু হতে পারে। এখনো পরিবর্তন হওয়ার সময় আছে না নেই? তাও কথা বলে আছে না? ও যুবকেরা, যারা এখনো পর্যন্ত নামাজ থেকে দূরে, ইবাদত থেকে দূরে, আমল থেকে দূরে,
ও মায়েরা, যারা এখনো নামাজ থেকে দূরে, ইবাদত আমল থেকে দূরে, তওবা করুন, তওবা করুন, তওবা করুন, ফিরে আসুন। এখনো যদি তওবা করে, আপনার জন্য আল্লাহ পাকের দরবারে তওবার দরওয়াজা খোলা রয়েছে। সুবহানাল্লাহ বলো। এখনো খোলা, এখনো খোলা। দমটা ফুরিয়ে গেলে ওই দরজাটা বন্ধ হয়ে যাবে। বাপ, বান্দার গুনাহ যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? মহব্বতে বলতে পারলেন না? বান্দার গুনাহ যদি কোন পর্যন্ত হয়? আসমান পর্যন্ত। আল্লাহর ক্ষমা আরশে আজিম পর্যন্ত। সেই আল্লাহ আছে না মরে গেছে? নবী পাকের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোন একদিন এশার নামাজ পড়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একজন মহিলা, বোরকা পরিহিতা মহিলা নবী সাহাবীর সামনে দাঁড়িয়ে গেছেন। ও রাসূলুল্লাহর সাহাবী, আমি একটা কথা জিজ্ঞাসা করব, আমার কথাটা জবাব দেন না। একটা প্রশ্ন আপনাকে করব। ও নবী পাকের সাহাবী, আমি জিনা করেছি। জিনা করার পরে আমার গর্ভে একটি বাচ্চা আসে। ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে আমি তাকে আছাড় মেরেও ফেলেছি। এখন আপনার কাছে জিজ্ঞাসা করছি, আমার জন্য তওবার রাস্তা খোলা আছে নাকি? আমি জিনা করেছি, আমার গর্ভে একটি বাচ্চা আসে, সেই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর তাকে আছাড় মেরে ফেলেছে। এখন আমি জানতে চাচ্ছি, আমার জন্য কি তওবার দরজা খোলা আছে? নবী সাহাবী, মহিলা ওই অন্যায় করার পরে সে ক্ষমার রাস্তা খুঁজছে, মানে নিশ্চয়ই তার ভিতরে ভীতি সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে? ভয়। কার ভয়? সবাই মিলে বলুন, কার ভয়? নবী সাহাবী জবাব দিয়েছিলেন, ও নবী সাহাবী জবাব দিয়েছিলেন, ও আল্লাহর বান্দি, তুমি নিজে ধ্বংস হলে অপর একজনকে ধ্বংস করলে। আমি নবী সাহাবী জবাব দিচ্ছি, তোমার জন্য তওবার দরওয়াজা খোলা নাই। বলার সঙ্গে সঙ্গে ওই মহিলা চিৎকার করে আল্লাহু আকবার বলে আল্লাহর জমিনে পড়ে গেছেন। নবীর সাহাবী একবারের জন্য পিছনের দিকে ফিরে তাকালেন না, মহিলা জীবিত আছে না মারা গেছে। নবী সাহাবী রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন, চিন্তা করছেন, আল্লাহ আমি একটা ভুল করে ফেললাম, কারণ নবীর জীবিত অবস্থায় আমি নিজের থেকে ফয়সালা দিয়ে দিয়েছি, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে গেল। আল্লাহ নবী তখন হায়াতে আছেন, আর নবীর হায়াতে জিন্দেগিতে নবীকে টপকিয়ে আবু হুরায়রা হুজুর যে এই ফয়সালার রায় দিয়ে দিয়েছেন, উনি বলছেন এটা আমি নবীর সঙ্গে বেয়াদবি করে ফেলেছি। নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা এইরকম একটা কাজ হয়ে গেছে। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবা আবু হুরায়রা, তুমি নিজে ধ্বংস হলে অপর একজনকেও ধ্বংস করলে। ঠিক এই কথাটাই আবু হুরায়রা হুজুর বলেছিলেন কাকে? মহিলাকে। ও মহিলা, তুমি নিজে ধ্বংস হলে অপর একজনকে ধ্বংস করলে, তোমার জন্য তওবার দরওয়াজা খোলা নাই। এই ফয়সালা দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে গিয়ে যখনই বললেন, নবী বললেন, ও আবু হুরায়রা, তুমি কি সর্বনাশ করলে? তুমি নিজে ধ্বংস হলে অপর একজনকে ধ্বংস করলে। আবু হুরায়রা, কোরআন শরীফের ওই আয়াতে শরীফার কথা কি মনে নাই? কুল্লিল্লাযিনা কাফারু ইন ইয়ানতাহু ইগফার লাহুম মা কদ সালাফা। ও বাবা আবু হুরায়রা, পৃথিবীর জমিনে যারা কাফের, যারা বেঈমান, যারা বেদীন, ওরা যদি ঈমান আনে, তওবা
করে আমার আল্লাহ পাক ওদেরকেও মাফ করে দেয়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মহিলার জন্য আল্লাহর দরবারে তওবার দরওয়াজা খোলা রয়েছে। একটু মহব্বতে বলুন, আরো জোরে বলুন। নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীর দরবার থেকে ওই ডিসিশন শুনে উনি ছুটছেন মদিনার অলিতে গলিতে ছুটছেন। ছোট ছোট বাচ্চারা বলছে দেখো নবী সাহাবী আবু হুরায়রা পাগল হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে, অলিতে গলিতে ছুটছে। ছুটছে কেন বলুন তো? সেই মহিলাকে খুঁজছে। আল্লাহ আমি যে কি সর্বনাশ করে ফেলেছি। ওনার চলার ভাব দেখে, হাল হকিকত দেখে মদিনার যুবকরা বলছে দেখো নবী সাহাবী আবু হুরায়রা পাগল হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে। নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে খুঁজে খুঁজে গিয়ে দেখে তখনও পর্যন্ত ওই মহিলা আল্লাহর জমিনে বেহুশ হয়ে পড়ে রয়েছে। দূর থেকে আওয়াজ দিলেন, ও মদিনার রমণী, উঠে পড়ুন, উঠে পড়ুন, উঠে পড়ুন। আমি নবী সাহাবী আবু হুরায়রা এসেছি, রাসূলুল্লাহর দরবার থেকে জেনে এসেছি আপনার জন্য আল্লাহ পাকের দরবারে তওবার দরওয়াজা খোলা রয়েছে। একটু মহব্বতে বলুন। সেই মহিলা তওবা করলেন এবং খুশি হয়ে একটা ফলের বাগান আল্লাহর রাস্তায় দান করে দিলেন। একটু জোরে বলুন। ওই মহিলার ওই অপরাধের যদি ক্ষমা থাকে, আমাদের ক্ষমা আছে না নেই? আছে। তবে সেটা কালকের না আজকের। বান্দা যখন তওবা করে আল্লাহ শুধু গুনাহ মাফ করে না, মনে করুন বান্দা 1 কুইন্টাল গুনাহ নিয়ে তওবা করেছে, আল্লাহ পাক ওই গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ বান্দাকে 1 কুইন্টাল নেকি দান করে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বান্দা যখন তওবা করে, বান্দা যখন ঈমান আনে তওবা করে, আল্লাহ পাক শুধু maaf করেন না, আল্লাহ পাক শুধু ক্ষমা করেন না, আমার আল্লাহ পাক ক্ষমা করে ওই গুনাহগুলো নেকি দ্বারা বদলিয়ে দেয়। আপনি তওবা করবেন কিনা, আপনি ক্ষমা চাইবেন কিনা, আপনি পরিবর্তন হবেন কিনা, ওটা কি আমার কাজ না আপনার কাজ? কার কাজ? ওয়াজ নসিহত তো ট্যাবলেটও না, ক্যাপসুলও না যে বলবো খোকা সব হাঁ করত আজকে গিলিয়ে দে বাড়ি যাব। এ তো গেলানো জিনিস না, মানার জিনিস। মানলে উপকার, না মানলে ক্ষতি। এই যে আজকে আমার ছেলেগুলো এই মাহফিল দিয়েছে, কি দরকার ছিল ওদের মাহফিল দেওয়ার? একটা মাহফিল দিতে গেলে কমিটির ছেলেদের কয়েক রাত না আপনার হাফ মাস ওদের ঘুম থাকে না। আমি একটা মাহফিল চালাই তো পাগলা হয়ে যায়। কেন দিয়েছে? এই জন্য দিয়েছে, গ্রামের কিছু মানুষ তারা শরীয়ত বিরোধী কাজ করে, আলেম ওলামাদেরকে দাওয়াত করে কোরআন হাদিস শরীয়তের কথা শুনিয়ে তারা যদি একটু পরিবর্তন হয়, একটু হেদায়েত হয়। আজকের এই মাহফিল থেকে একটা মানুষ যদি হেদায়েত হয়, বিশ্বাস করুন এই মাহফিল কিয়ামতের ময়দানে আল্লাহ চাইলে নাজাতের ওসিলা হয়ে যাবে। একটু জোরে বলেন না। এখন আপনারা বলেন, এই যে মাহফিলটা হচ্ছে, আমরা সব এসেছি, আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি আমাকে একটু দু হাত তুলে দেখান তো। দু হাত। খোকা আমার হাত কি বাঁকা? আমি হাত আপনাদেরকে তুলতি বলেছি, নামাতি বলেছি? ইমানের পাওয়ার দেখেছি? আমি তুলতি বলেছি, আমি কি নামাতি বলেছি? সোজা করেন, একদম সোজা করেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা বলো জিন্দাবাদ। আমার দাদা পীরের হক সিলসিলা বলো জিন্দাবাদ। নারায়ে তাকবীর। হাত নামান। এক নম্বরে 2000 টাকা কে দেবেন বলেন? ওই আগামী বছর মাহফিল হবে, ওয়াদা। আলহামদুলিল্লাহ। কি নাম? আমার ইউনুস ভাই, আমাদের মুয়াজ্জিন সাহেব,
আমাদের মুয়াজ্জিন সাহেব, আলহামদুলিল্লাহ, যিনি আগে দেন তিনি ধন্য। এবারে যত মানুষ হাত তুলবে ওই ব্যক্তিকে সে অনুসরণ করলো। আর রাসূল বলেছেন আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, সৎ উপদেশটা সৎকারীর সমপরিমাণে সওয়াবের হকদার হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। 2 নম্বরে কে আছেন? 2000, 1 বছর পরে দেবেন। একটু বলেন। আলহামদুলিল্লাহ। কি নাম? আহমদুল্লাহ চৌধুরী। খোকা, এইবার একটা কথা বলি, আমার এত জোরে পেশাব লেগেছে খোকা, আর আমি যে একটু এসে যে পেশাব করব, এদিকে তো তখন তো কিয়ামত হচ্ছে। আমার এই যে খোকা আনতে গিয়ে বলতেছে হুজুর, হুজুর তো 10:30 থেকে ব্যস্ত হয়ে গেছে। আচ্ছা আমি কি করে পেশাব করি খোকা? সে পেশাব আমার হজম হয়ে গেছে। এখন খোকা তোরা যদি টাকা দিস, ও পেশাব দা হয় হোক যা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ দুইজনের ওয়াদা কবুল করেন, ওদের ময়াশা পুরা করুন, ওদের আয় রুজিতে বরকত দিন। আল্লাহ ওদের সংসার অভাব দেবেন না, সংসার অনটন দেবেন না, বাচ্চাদের বুকা রাখবেন না, ওই সংসারে উন্নতি দিন। বলুন আমিন। আলহামদুলিল্লাহ। 3 নাম্বার একটা গোপন। আচ্ছা আমার কি চাওয়া কি কম হয়ে গেছে নাকি? চাওয়া কি কম হয়ে গেছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। 3 নাম্বার একটা গোপন দান এসেছে, 2000 টাকা। ও পুরামিন আল্লাহ পাক, ওই ব্যক্তিটার নাম গোপন রেখেছে। আপনি আলিমুল গায়ব, আপনি সামিউম বাসির। আল্লাহ গোপনে গোপনে তার মনের নেক আশা কবুল করুন। বলুন আমিন। আলহামদুলিল্লাহ। 4 নম্বরে 2000, ওই তো মঞ্জুর চৌধুরী। ওসব ভাই ভাই দানে লড়াই হবে, দানে ভাই ভাইয়ের মধ্যে লড়াই হবে, আর এই লড়াইয়ে সওয়াব হবে। আমার মঞ্জুর ভাই 2000, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। 5 নম্বরে 2000, তাড়াতাড়ি 5 নাম্বার। ও যুবকেরা, ইসলামের ভিত হলো 5টি। 5 নম্বরে কে আছে 2000 টাকা ওয়াদা করবে? ওই ভাই দেবে, ওই যে আব্দুল গফফার চৌধুরী। তার মানে এটা কি চৌধুরী পাড়া? আব্দুল গফফার চৌধুরী, সুন্দর নাম। আচ্ছা, কাজী আছে, মন্ডল আছে, সর্দার আছে, শেখ নেই। ও পুরামিন আল্লাহ পাক, আমার ভাইরা থাকতে পারে না। 2000 টাকা করে ওয়াদা করেছে। আল্লাহ এদের ময়াশা পুরা করুন, আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। ওদের আব্বা মা, ওদের দাদু দাদি, ওদের নানু নানি যারা জনমের মতো বিদায় নিয়ে কবরে, সওয়াব তাদের আর পরে পৌঁছে দিন। মুর্দাদের কবর গুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। বলুন আমিন। ছেলেরা, এই খোকা, একটু তাকবীর দে, নারায়ে তাকবীর। এ তো 3:30টার আওয়াজ দিলি খোকা, জোরে তাকবীর দাও না, নারায়ে তাকবীর। 5 নাম্বার না 6 নম্বরে 2000? 6 নাম্বার কে আছে? 6 নম্বরে 2000 কে দেবে? ওই তো ইসমাইল মন্ডল। আলহামদুলিল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার ইসমাইল ভাইয়ের ওয়াদা কবুল করুন।
ইসমাইল ভাই ময়াশা পুরা গুনুন আল্লাহ ইসমাইল ভাই সংসার অভাব দেবেন না, ভাইয়ের সংসার অনটন দেবেন না, বাচ্চাদের ভুখা রাখবেন না, ওই সংসারে উন্নতি দিন বলুন আমি। দানকারীর ওই মাতা পিতা সুখে রেখো আল্লাহ, কবরে নূরের টুপি মাথায় দি তুলো আল্লাহ কাল হাসরে বলো আমি। আলহামদুলিল্লাহ। 7 নাম্বার 2000 কে আছে? 7 নাম্বার। ও যুবকেরা, আল্লাহর জাহান্নাম হলো 7টা। কে আছে 7 নম্বরে? 2000 টাকা দেবে, দোয়া চাইবো যে আমলগুলো বেশি বেশি করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। আল্লাহ পাক ওই ব্যক্তিকে জানো ওই আমলগুলো বেশি করার তৌফিক দেয়। কে আছে মাহফিলে 7 নম্বরে 2000 টাকা ওয়াদা করবে? একটু বলেন। 2000 টাকা 7 নাম্বার। কত ভাইরা আছেন একটু আল্লাহর রাস্তে বলেন। আপনাদের গ্রামের ইসালে সব তো 1 বছর সময় দাদু দাদির সবরেসানি, নানু নানির সবরেসানি, মুরব্বীদের সবরেসানি কে আছে বেটা একটু বলেন। এসব যুবক ছেলেরা তোমরা সব কাজ কারবার করো, খাটাখাটনি করো, একটু বলো না 2000 টাকা 7 নম্বরে আল্লাহ কেউ তো কিছু বলে না। 7 নম্বরে 2000 কে দেবে? কারোর মনটা একটু কাঁদে না? একটু বলেন। কই কই আমিরুল ভাই কই? আমি এতক্ষণ আহমাম করতেছি, আপনি কোথায় ছিলেন? আলহামদুলিল্লাহ 7 যেহেতু আমিরুল ভাই হয়েছে, পাশে ফিরোজ ভাই, ওইটা একটু 8 নাম্বার ফিরোজ ভাই একটু বলে দেন। 5 হলি ফিরোজ ভাই, ওটা কি 5 করা যায়? হাত তুলে দোয়া করব আমি। তাকবীর দেন, নারায়ে তাকবীর। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার এক ভাই 2000 টাকা ওয়াদা করেছেন। ভাইয়ের বন্ধু আমার ফিরোজ ভাই 5000 টাকা ওয়াদা করেছেন। আল্লাহ পাক ভাইয়ের দানটা কবুল করুন। এই দানের সওয়াব ওনার আব্বা জান নাই, ওনার আব্বা জানের রুয়ে সওয়াবটা পৌঁছে দেন। ওনার আব্বা জানের কবরে কোন কারণবশত যদি আযাব হয়, আযাবে কবর মাফ করে দেন। ওনার আব্বা জানের কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দেন। ভাই দূর দেশে থাকে, বিপদ মুসিবত থেকে হেফাজত করবে আল্লাহ। আমার ভাইয়ের বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন আল্লাহ। ভাইয়ের হালাল রুজিতে বরকত দেবেন। আমার ভাইয়ের দ্বারা আগামী দিনে দ্বীন ইসলামের খেদমত আরো বেশি বেশি করবার মতো তৌফিক দিন। 7 নাম্বার পর্যন্ত যারা 2000 কোণে দিয়েছে আল্লাহ ভাইদের দান কবুল করে, ভাইদের ময়াশা পুরা করেন, ভাইদের সংসার অভাব দেবেন না, ভাইদের সংসার অনটন দেবেন না, বাচ্চাদের বোকা রাখবেন না, সকলের সংসারে উন্নতি দিন। আল্লাহ আমার ভাইদের মরণের আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। ও সোনার ছেলেরা, এই তোমরা এখানে আসবে না? ওই যারা দাঁড়িয়ে আছো যদি চলে যাও, আমি কিন্তু স্টেজ থেকে নেমে যাব। এসো এসো এসো, বসো বসো, তোমরা আমার সোনার ছেলে তো, এসো।
সব বস বস বস, আসো আসো আস। 8 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 9 আর 10, আর আমাকে দুজন 2000 করে দেন, আমি কথা দিয়ে গেলাম আর জীবনে 2000 টাকা চাবো না। আমাদের ইমাম সাহেব কই? আল্লাহু আকবার। ওই যে পিফা যে মক্তব আছে, আলহামদুলিল্লাহ আমাদের হুজুর তো ওখানে থাকেন। উনি ও আল্লাহ, এখানে জুমার ইমাম, এবং আমি সাক্ষী দিচ্ছি ওনার দ্বারায় ওই যে পিফার ওই গ্রামটা অনেক পরিবর্তন হয়েছে। অনেক বেনামাজি নামাজি হয়েছে, যারা নামাজের দোয়া দরুদ মাসলা মাসায় জানতো না, আলহামদুলিল্লাহ আমি সাক্ষী দিচ্ছি, ছোট ছোট ছেলেরা শিখেছে। আল্লাহ ইমাম সাহেবের হায়াতে বরকত দেন। আমি ওনার জন্য আর কি দোয়া করব, তবে একটা দোয়া করি, আল্লাহ নবীর জিয়ারতটা যেন একবার জন্য ইমাম সাহেবের নসিবে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একজন 2000, 10টা পুরে যাক। কে আছেন? আচ্ছা, আমাদের ইসমাইল ভাই আগে দিয়েছেন 2000, আবার দিচ্ছেন 2000। কই ইসমাইল ভাই কই? শ্বশুর শাশুড়ি আব্বা আম্মার জন্য আবার দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আপনি একটা কাজ করেন, তাহলে একটা জোড়া হয়ে যায়। ওনার মানে হালকিকত কি মোটামুটি, ওইটা যদি আপনি 5 করে দেন, তাহলে আমার এই ফিরোজ ভাইয়ের একটা জোড়া হয়। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনার বান্দা আগে 2000 দিয়েছেন, আবার 3000 ওয়াদা করলেন। ওনার আব্বা মা, ওনার দাদু দাদি, নানু নানি, শ্বশুর শাশুড়ি যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, যারা আর পৃথিবীর জমিনে নাই, সওয়াবগুলো তাদের আরয় পৌঁছে দিন। আল্লাহ মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। আল্লাহ আমার ইসমাইল ভাইয়ের সংসার অভাব দেবেন না, ইসমাইল ভাইয়ের সংসার অনটন দেবেন না, বাচ্চাদের ভুকা রাখবেন না, ওই সংসারে উন্নতি দিন, বলুন আমিন। আল্লাহ আমার ভাইদের মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন, বলুন আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাহলে আমার 10 বুঝতে আর 2 জন বাকি। 9 নম্বরে কে আছে? 2000। আর 2 জন দেন 2000 করে দিলে আমার 2000 করে 10 জন হবে, একটা হিসাব থেকে যাবে। কে আছেন একটু বলেন? 9 নম্বরে 2000 কে দেবে একটু বলেন? 10-এর লাঠি 1-এর বোঝা। এসব যুবক ছেলেরা সব এসছে। 9 নম্বরে 2000 কে দেবে? আর 2 জন দেন, একটু বলেন। 1 বছর সময় বাকি তো। 9 নম্বরে একটু হাত তুলে দেন। আব্বা সবরেসানি, মায়ের সবরেসানি, দাদু সবরেসানি, নানু নানি সবরেসানি, মুরব্বিদের সবরেসানি ছেলেরা কেউ নেই 9 নম্বরে? একটু হাত তুলে দেন না। আল্লাহ রে, কেউ নেই? নয় নাম্বার আলহামদুলিল্লাহ 9 হয়ে গেছে। খুশি না বেজার?
এই খোকা তোরা তো টাকা দিচ্ছিস নি, অন্তত একটু তাকবীর দে। নারায়ে তাকবীর। সাহেব আলী চৌধুরী সাহেব বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। 2000 বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আর একজন দেন না, 10টা পুরিয়ে দেন, 11 হয়ে গেছে। ভাইয়ের নাম কি? জাহিদুল। আর ওই মুরব্বির নাম কি? আলী আরশাদ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, একেবারে এক লাইনে 3 জন। এই 3 জনের ওয়াদা কবুল করুন, 3 জনের মুয়াজ্জা পুরা করুন, 3 জনের আয় রুজিতে বরকত দিন, 3 জনের কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আল্লাহ পাক এনাদের সংসার অভাব দেবেন না, এনাদের সংসার অনটন দেবেন না, বাচ্চাদের ভুকা রাখবেন না, ওই সংসারে উন্নতি দিন বলুন আমিন। আল্লাহ ওনাদের বংশে যারা কবরবাসী সকলে তাদের আরোয় পৌঁছে দি, মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন বলুন আমিন। জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ